হ্যালো এভরিওয়ান, আজ যে কাজটা তোমাদের দেখাবো সেটা অন্য দিনের তুলনায় একটু অন্যরকম। এতদিন শুধু পাঞ্জাবির ওপরেই কাজ দেখে এসছো তোমরা। আজকের কাজটা ছিল একটা টি শার্টের ওপর। যে দিদিটা টি শার্টটা বানাতে দিয়েছিল সে নিজেই সিলেক্ট করে দিয়েছিল ডিজাইনটা। তো কাজটা ছিল খুব সিম্পলের ওপর। কাজটা সিম্পলের ওপর হলেও যেহেতু কাজটা টি শার্টের উপর ছিল তো বারবারই একটা প্রবলেম হচ্ছিল, রং কিছুতেই ধরতে চাইছিল না। একটার উপর একটা লেয়ার দিয়েই গেছি কিন্তু তারপরেও অটোমেটিক যেন অ্যাবজর্ব করে নিচ্ছিল কালারটা। তো মোটামুটি 5 থেকে 6টা লেয়ার দেওয়ার পর কালারটা এসছিল। এই কালারটা দেখে বুঝতে পারছো এটা 3টে লেয়ার দেওয়ার পরও এতটা হালকা, কালারটা টোটালি অ্যাবজর্ব করে নিয়েছে। তো এই কারণেই আমি প্রথমে সাদা কালার দিয়ে দিয়েছিলাম যাতে কালারটি একটু হলেও বসে। তো প্রথমেই বলেছিলাম কাজটা খুব সিম্পলের উপর একটা অ্যাবস্ট্রাক্ট আর্ট ছিল। যে দিদি কাজটা দিয়েছিল সেই দিদি বলে দিয়েছিল লেখার একটা অ্যাড করতে হবে, আর লেখাটাও দিদি সিলেক্ট করে দিয়েছিল। তো আমি প্রথমে ভুলে গেছিলাম, এখানে 5টা নীল পদ্মে কুড়ি অ্যাড করতে বলেছিল হাতে। তো আমি যেহেতু প্রথমে ভুলে গেছিলাম তো পরে এটাকে অ্যাড করে দিয়েছি। এখানে আমি আবারও একটা ভুল করেছিলাম, লেখার মধ্যেই ছিল এখানে নীল পদ্ম হবে। তা আমি নর্মালি পদ্ম গোলাপি লাল এটাই হয় বলে আমি ভুল করে প্রথমে লালই দিয়ে ফেলেছিলাম। অবশ্য তারপরে এটা চেঞ্জ করা গেছিলো। ফেব্রিক কালারের এটাই একটা সুবিধা যে পরে কালার চেঞ্জ করা যায়। এখানে লেখাটা ছিল আমি 5টা নীলপদ্ম হাতে সারাদিন হাঁটি ক্লান্তহীন হাঁটা। একটা কাজ করতে গেলে যে কত ভুল হয় তারপরে একটা পারফেক্ট কাজে এসে দাঁড়ায়, তো সেটা কাজ না করলে বোঝা যাবে না। তো এটা যারা কাজ করে তারা জানে ভালো মতো করে। প্রথমে হলুদ কালারটা দেওয়ার পর আমার খুব একটা পছন্দ হলো না, যে লেখাটা ঠিক মতো ফুটছে না। তারপরে ভাবলাম যে একটা বর্ডার দিয়ে দিই তাহলে হয়তো লেখাটা ভালো ফুটবে। বর্ডারটা যেহেতু কালো ছিল আর লেখাটা ছিল হলুদ তো খুব ভালো মতো করে হাইলাইট হচ্ছিল আর দেখতেও খুব সুন্দর লাগছিল। দেখো কাজটা কমপ্লিট হয়ে গেছে। এই টি শার্টের উপরে এই ধরনের সিম্পল কাজগুলি সব থেকে সুন্দর লাগে। কাজটা দেখে তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। চলো আজকের মতো টাটা।